দাদা দাদা এই যে মন্ত্রী মহাশয়ের একখানা পত্র, এখান থেকে আমাকে চলে যাওয়ার রিটার্ন টিকিট এসেছে, তাই আপনি ঠিক মতো পাহারা দেবেন, আমি চলে যাচ্ছি। তাই করছি দাদা। সত্যবতী, এই জন্য স্বামীর কণ্ঠস্বর না, তা কি করে হয়? স্বামী এই অন্ধকার কারাগারে কেমন করে আসে? সত্যবতী, স্বামী 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 তুমি বেঁচে আছো স্বামী? তুমি এখানে কেমন করে এলে? আমি এখানে দ্বাররক্ষী চাকরি নিয়েছি তোমাকে দেখার জন্য, আমার সুরামণিকে বাঁচানোর জন্য। শোনো, একটা কথা বলি, ওই দাসী যখন খাবার নিয়ে আসবে, সে খাবার তুমি খাবে না গো। কেন? সেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। সেই খাবার খেলে তোমার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে, তাই তো তুমি সে খাবার ফেলে দেবে। আর যদি বলে বিশ্বাস করিনি, তাহলে বলবে প্রহরীকে জিজ্ঞেস করো, ওই তো দাসী আছে। হ্যাঁ, দাসী আছে। নতুন প্রহরী দিদি, তুমি কখন এসেছো? এই তো আমি গতকাল চাকরিতে জয়েন করেছি। ঠিক আছে, সত্যবতীকে চোখে চোখে রাখবে, বুঝতে পেরেছো? তাই করে। সত্যবতী, এই সত্যবতী, কি হয়েছে দাসী? এই নে, খাবারগুলো খেয়ে নে। খাবার খাবো? হ্যাঁ, আমি খাবার খাবো। দাসী, তুমি তো খাবার এনেছো, কিন্তু জল কোথায়? জল ছাড়া এতগুলো খাবার আমি কেমন করে খাবো? হাই বলপন, আমার ভুল হয়ে গেছে। শোন সত্যবতী, সবটি খাবার তো শেষ করতে হবে, আমি জল নিয়ে আসছি। এই শোনো, সত্যবতী খাবারটা খায় কিনা আমাকে বলবে। এই খাবার তুমি খাবে না, এই খাবার বেশি কথা। যদি কাছে জিজ্ঞেস করে খাবার কি করেছিস, বলবে সব আমি খেয়ে নিয়েছি। বিশ্বাস না হলে প্রহরীকে জিজ্ঞেস করো। সত্যবতী, প্রহরী দিদি, সত্যবতীকে খাবারটি খেয়েছে? ও দিদি, আমি ভয় পেয়ে গেছি গো দিদি। কেন? মানুষ নাকি রাক্ষস, জল ছাড়াই খাবারটি খেয়ে ফেলেছে।
জিজ্ঞেস করে দেখো। এই তো তুমি আমার লক্ষ্মী সোনা, চাঁদের কণা। তোমাকে যে কোথায় রাখবো চিন্তা করে পাচ্ছি না। তুমি অনেক ভালো। তুমি জল খাও, আমি আসছি। তুমি কেমন করে ফেললে? স্বামী, স্বামী, জানো আমার না বড্ড ক্ষুধা পেয়েছিল তোমাকে দেখি। আমার এখন আমার কোনো ক্ষুধাই লাগেনি। ওকে বাঁচাতে হবে, ওকে পৃথিবীর আলো বাতাস দেখাতে হবে। কে যেন আসছে এদিকে, ওই তো কে যেন আসছে। আর একটু থাকবো না। তোমাকে আমি অন্য কারাগারে নিয়ে যাবো। প্রহরী কি মানে এই বন্দি কি অন্য কারাগারে? অন্য কারাগারে নিয়ে যাবে। অনেক বড়। কেন প্রহরী, এই কারাগারে কি হচ্ছে? কারাগার তো অনেক বড়, এখানে আমাকে রাখলে কি হয়? আমি আরো বড় কারাগারে নিয়ে যাবো আপনাকে। প্রহরী, তুমি এখানে একটু দাঁড়াও। অনেকদিন হলো তো এখানে আছি, তাই তো এই কারাগারের মায়ায় পড়ে গেছি। আমাকে একটু সময় দাও না ভাই। আচ্ছা আচ্ছা। স্বামী, স্বামী, ও কি স্বামী গো, আমি পারলাম না তোমাকে বাঁচাতে, আমি পারলাম না আমার সন্তানকে রক্ষা করতে। তুমি যেখানেই থাকো শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার সন্তানকে রক্ষা করতে পারি। এখন যে আমাদের কিচ্ছুটি করবার নেই, সবই ওই ভগবানের হাতে। চলে আসো। যাচ্ছি।
কি অপরাধ করেছে, কি পাপ করেছে ঠাকুর? বলে না। আমি যে ভেঙে পড়বো না। আমার সত্যবতী যেখানে যাবে আমি পিতল পুজো ছুটে যাবো। আমার সত্যবতীকে আমি রক্ষা করবো, আমার সন্তানকে আমি বাঁচাবো। সত্যবতী, সত্যবতী, মন্ত্রীমশাই, মহারাজ নরোত্তম, আজ্ঞে মহারাজ। কারাগারের সংবাদ কি তা তুমি বলতে পারো? না মহারাজ, এখনো ভদ্রযুক্ত যাত্রী এদিকে আসেনি, তাই তো কোনো খবরই আমরা জানি না। তাহলে যাত্রীকে ডাকুন। আমি তো জানতে চাই সত্যবতীর কবে সন্তান কবে শেষ হয়েছে কিনা। কারাগার থেকে আমাকে সংবাদ দিয়েছে। মহারাজ, ভগবান বাসুদেব সর্বভূতে অবস্থিত। মহারাজ, মহারাজ, আপনি আমার ভগবান, আপনি আমার ভগবান, আমার সত্য গোষ্ঠীর ভগবান। মহারাজ, মহারাজ, ভগবান আছে। মহারাজ, আপনি ভগবান। তাহলে কি যাত্রী কারাগার থেকে সংবাদ নিয়ে আসে নাই? সর্বনাশ হয়ে গেছে মহারাজ। এই সর্বনাশ হয়েছে। সত্যবতীর মধ্যে সন্তান হয়ে গেছে মহারাজ। সত্যবতীর গর্ভে সন্তান হয়েছে, ছেলে না মেয়ে? মহারাজ, সত্যবতীর ঘরে ছেলে হয়েছে মহারাজ। জীবিত না মৃত? জীবিত স্যার, জীবিত না মৃত? জীবিত, জীবিত। তোমাদের কিনে বলেছিলাম কারাগারে সঠিক তথ্য আমাকে দিতে, সবগুলা খাবার কি বলেছিলাম? তবে কি ভগবান সর্বভূতে অবস্থিত মহারাজ? আমি খুব করে বলেছি ভগবানের বাসুদেবের বাণী আমি কিছুতেই মানি না, মানি না। উপায় একটা আছে মহারাজ। কি উপায় আছে? উপায় মহারাজ, আপনি এই মুহূর্তে যাত্রীকে রেখে একটি নতুন পাতিলের মধ্যে সত্যবানের গর্ভে যাত্রীদের সন্তানটি হয়েছে তুমি কি বলতে চাও? তাহলে বুঝতে পেরেছি, কারণ তুমি চেয়েছ সত্যবতীর গর্ভের সন্তানকে নতুন পাতিলে বলে এই ধরে বাঁচিয়ে দিতে, তাই না? হ্যাঁ মহারাজ। এই কাশিকে তো পারে বাঁচিয়ে দেয়। মহারাজ, এই মুহূর্তে ছুটে যাবে কারাগারে। কারাগার থেকে সত্যবতীর গর্ভের সন্তানকে সত্যবতীর গর্ভ থেকে টেনে এসছে। কি করতে হবে আদেশ করুন। নতুন পাতিলে ভরে সাগর জলে বেঁচিয়ে দেবে। সাগরের কেউ কালে কালে চলে যাবে সাগরের নদী করে। ভগবান
বাসুদেব সর্বভূতে অবস্থিত। না মহারাজ, না, এই সত্যের ভগবান আপনি। আপনি আমার ভগবান, আমার বাবেরও ভগবান, আজকের এই মঞ্চের সকলের ভগবান। তাহলে ওই দাসী বৌদি নজর রাখবে, দাসী যাতে সত্যবতী গর্ভের সন্তানকে সত্যবতী গর্ভ থেকে চিরে পরিষ্কার করে বেশিয়ে দে। এ হচ্ছে নরজিৎ রাজার আদেশ। মন্ত্রী মহাশয়, এদিকে আসুন, আসুন। শয়তানের সাথে থেকে থেকে শয়তানি বুদ্ধিটাই নিয়েছে। কিন্তু মন্ত্রী মহাশয়, বলেছিলাম না ভগবান বাসুদেব সর্বভূতে অবস্থিত। কি বলেন আপনারা, ভগবান আছে তো? হ্যাঁ, মন্ত্রী মহাশয়, এই সত্যবতীর গর্ভের সন্তান সাগরে ফেলল তুমি আর তোমার রাজা রণজিৎ কিছু করতে পারবা না। ভগবান বাসুদেব সর্বভূতে অবস্থিত। জানো মন্ত্রী মহাশয়, ভগবান বাসুদেব কি বলেছে? রাখে হরি মরে কে, আর মারে হরি রাখে কে। রাখো তোমার এখন আমি যে বিচার করেছি সেই বিচারে যদি রাজি হয়ে যান তাহলে সত্যবতীর সাগর সন্তানকে দেখাবে ওই সাগর জলে। আর এদিকে রণজিৎ রাজার কিছু হবে না। এই অভাবী সংসারে তোর কেমন কথা, তুই এলি আর তোর বাবাও এসব রান্না পাইছিলি। ঠাকুর, সে যেখানেই থাকুক না কেন তাকে তুমি ভালো রেখো। সে যদি জানতো তুই আমার কোলে আলো করে এসেছিস তাহলে কতই না খুশি হতো। সোনা